আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী আমার প্রাণপ্রিয় যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তো আজকে তোমরা জানো যে এই টাইমে হচ্ছে রোমেন স্যারের ক্লাস ছিল। তো স্যার একটু জরুরি কাজে গ্রামের বাড়িতে গিয়েছেন, বিধায় আজকে ক্লাসটিতে আমি অংশগ্রহণ করেছি, চলে আসলাম। তারপর যেহেতু রাতের বেলা তোমাদের সাথে আমার দেখা হয় না, দেখা যাচ্ছে যে সবসময় দিনের বেলায় তোমাদের সাথে আমার দেখা হয়, তো সেটাও একটা সুযোগ যে রাতের বেলা তোমাদের সাথে একটু দেখা হয়ে যায়। কারণ অনেক স্টুডেন্ট তোমরা অনেক সময় বলো যে স্যার আমরা তো দিনে একটু ব্যস্ততার মধ্যে থাকি, বা অনেকে যে তোমরা অফলাইনে কোচিং করো, বা বিভিন্ন কারণে দেখা যাচ্ছে তোমরা দিনের ক্লাসটিতে থাকতে পারো না, রাতের ক্লাসেই তোমাদের অংশগ্রহণ করতে হয়। তো যা হোক, সব দিক বিবেচনায় আজকে রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাআল্লাহ। সো আমাকে একটু জানাতে হবে তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। দেখতে পাচ্ছি আমাদের রোমেন স্যারও কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করেছে। স্যার যদিও ভাবিকে সাথে করে নিয়ে যাচ্ছে, খুব রোমান্স অবস্থায় আছে, খুবই আনন্দঘন একটা মুহূর্ত পার করতে যাচ্ছে। স্যারকে তো দেখতে এমনি হিরো হিরো লাগে, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, ওকে। তো আমি একটু দেখতে চাচ্ছি তোমাদের কাছে যে এই যে আমি অ্যাডমিশনে তোমাদের তো অনেকগুলা ক্লাস নেওয়া হলো, মোটামুটি কত প্রায় সব মিলে তো প্রায় 14-15টা হয়ে গেছে ক্লাস, আমার বোধ হয় 7টা না 8টার মতো হয়েছে। তো এই সবগুলা ক্লাসের মধ্যে আজকেই প্রথম লাইভে ক্লাস করছো, অ্যাডমিশনের ক্লাস লাইভে প্রথম করছো। আমারটা রেকর্ড ক্লাস তো সব করো, সবসময় রেকর্ড করো, লাইভে কে কে পর্যন্ত আজকেই প্রথম যে স্যার আপনি পিছনে কোনো একটা ক্লাসও লাইভে থাকতে পারিনি, আজকেই প্রথম আপনার ক্লাস লাইভে। একটু বলো তো কে কে, আমি একটু তাদেরকে দেখতে চাই। ওকে 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 ওকে, ঠিক আছে, ভাবছিলাম জি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই দেখতে পাচ্ছি যে হয়তো, হ্যাঁ এই দেখতে পাচ্ছি অনেকে। ঠিক আছে ভাইয়া, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তাহলে আমি 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 ক্লাসে প্রবেশ করব ইনশাল্লাহ, আমি ক্লাসে প্রবেশ করব। জি ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি সবাইকে। ওকে, অনেকেই আছো যারা কিনা মানে বিভিন্ন কারণের জন্য আজকে প্রথম লাইভে ক্লাস করছো। জি ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। চলো, আজকের টপিকটি হচ্ছে টুডেস ক্লাস টপিক ড্যাংলিং মডিফায়ার, যদিও এটাকে অনেকে ডার্লিং মডিফায়ার বলে। খবরদার তোমরা এইসব বাজে কথা বলিও না, ঠিক আছে? আচ্ছা, এইসব বাজে কথা বলিও না। আচ্ছা, এটা আমরা আমরা ড্যাংলিং বলবো, যদিও আসলে তোমরা যে ডার্লিং বলো ওটার সাথেও কিছুটা মিল আছে আর কি। আমি দেখাই দিবানে যে কিভাবে কি এটা হয়ে থাকে, সেটা দেখাই দিব, সমস্যা নাই। চলো তাহলে তোমার খাতার উপরে লেখো, তোমার খাতার উপরে লেখো আজকে হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এবং তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টে ইংলিশের মধ্যে ড্যাংলিং মডিফায়ারটা হচ্ছে সবাই যেটা বলে আর কি, যে খুবই কঠিন একটা টপিক নাকি এটা। হ্যাঁ, এটা নাকি খুবই মানে মানে খুবই কঠিন একটা টপিক, এটা পারা যায় না, হয় না,
এটা এটা আসলেই মানে হবেই না এরকম একটা বিষয় বলে। অথচ আমি এই টপিকটা আলহামদুলিল্লাহ তোমাদের দেওয়া টোটাল সামারি টানার পরে লাস্টে গিয়ে তোমরা তো জানো যে আমি একটা গ্লান্স একসাথে বলে দিই, ওই জায়গাটিতে মাত্র 5 সেকেন্ড, 3 4 হাইয়েস্ট গেলে 5 সেকেন্ড, হ্যাঁ হাইয়েস্ট গেলে 5 সেকেন্ডের মাধ্যমে তোমার ড্যাংলিং মডিফায়ার একদম ড্যাংলিং বা ডার্লিং যাই বলো, এটা একদম ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। চলো তাহলে আমরা দেখি ড্যাংলিং মডিফায়ার কি আসলে। এটা এটা হচ্ছে তোমার যাকে আমরা বাংলায় বলি হচ্ছে ঝুলন্ত বিশেষণ। যার বাংলাটা আমরা বলি কি বলি বলতো, ঝুলন্ত বিশেষণ বলি, তাই না? ঝুলন্ত বিশেষণ নামে এটাকে ডাকি, যাকে আমরা ড্যাংলিং মডিফায়ার বলছি, যাকে আমরা বলি হচ্ছে ঝুলন্ত বিশেষণ। কেন এটাকে ঝুলন্ত বিশেষণ বলা হলো, কি কারণে, সেই বিষয়গুলি আমরা ব্যাখ্যা করব আসবে সামনে ইনশাল্লাহ। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু বলি, দেখো তো, যেহেতু তোমরা এইচএসসি পার করে আসছো, সুতরাং তোমরা মডিফায়ার কিন্তু তোমাদের জানার কথা, তাই না? মডিফায়ার তোমাদের কিন্তু মনে থাকার কথা। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করো, মডিফায়ার নাম শুনেছো না ভাইয়া? মডিফায়ার নাম শুনেছি। মডিফায়ার কিভাবে হয়েছিল আমরা জানি, মডিফায়ার কি, মডিফাই থেকে আসছে। আর মডিফাই শব্দের অর্থ আমরা কি বলি? মডিফাই শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলা যায় বাংলায়, হয় না, এটা এটাকে মডিফাই করে, তথা আমরা বলতে পারি প্রভাবিত করা, তাই না? প্রভাবিত করা বলতে পারি। যদিও আমি সব বাংলায় এরকম বলি না, আমি একটু খাস বাংলাটা পছন্দ করি, বা আমি গ্রামারটাকে মানে আমার মতো করে পড়তে পছন্দ করি। ওই বইয়ের ভাষা আমার একদমই অপছন্দ। তোমরা যদিও বইয়ের ভাষা পড়ো, আমার বইয়ের ভাষা বিরক্ত লাগে আর কি। আচ্ছা, আমি এটাকে বলি হচ্ছে দালালি করা। ঠিক আছে, দালালি করা। যারা হয়তো ইন্টারমিডিয়েটে আমার কাছে পড়েছো তারা হয়তো জানো যে স্যার এটাকে মডিফাই করা মানে হচ্ছে বলে দালালি করা। তারপর এটা বিশেষায়িত করে তো বইয়ের ভাষা হয়ে গেল। হ্যাঁ, প্রভাবিত করা, অথবা হ্যাঁ বিশেষায়িত করা, বলো বলো, তুমি যদি মনে থাকে তো বলো। আবার হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা, বা কারোর সম্পর্কে কিছু তথ্য দেওয়া, কারোর সম্পর্কে একটু বাড়িয়ে বলা, হ্যাঁ, বা একটু বাজে কথা বলা, কারোর সম্পর্কে একটু ভালো বলা, মন্দ বলা, এই তোমরা বুঝো, তাই না ভাইয়া? আচ্ছা, মডিফাই, মডিফাই, আচ্ছা আমি সহজে বললাম দালালি করা। এবং তোমরা এটাও জানো, সেটা হচ্ছে এই দেখো, কোন শব্দে সেই এফ ওয়াই আসছে, হ্যাঁ, মডিফাই করা বা দালালি করা যখন বলেছি, তাহলে তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া, এটা পার্টস অফ স্পিচ হিসেবে কি হবে এটা বলো তো, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? হ্যাঁ, একটু বলো তো দেখি, কে কে পারে দেখি, আমি একটু দেখতে চাই তোমার পার্টস অফ স্পিচে কেমন মানে একটু মোটামুটি ইয়া হচ্ছে, একটু আমাকে বলো তো। মডিফাই করা তথা এই যে মডিফাই শব্দটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ একটু আমাকে বলো তো, আমি একটু দেখতে চাচ্ছি তোমাদের। মডিফাই, আমি মডিফাই বলেছি ভাইয়া, আমি মডিফাই বলেছি, এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ? আচ্ছা, ওকে, হ্যাঁ, চামচামি করা, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ। ওকে, অনেকে দেখতে পাচ্ছি নাউন লিখেছো, কেউ লিখেছো অ্যাডজেক্টিভ, কেউ লিখেছো না ভাইয়া। এইখানে এসে এমতো অবস্থায় এসেও যদি এটাকে তোমরা অ্যাডজেক্টিভ বলো বা নাউন বলো, এটা আসলে কষ্ট পাওয়া ছাড়া কিছুই করে না। আমার মনে হয় যে আমার 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 হ্যাঁ, আমার একটু গলায় ধরি, মানে কচু গাছের সাথে গলায় ধরে নেওয়া উচিত আর কি। যারা তোমরা অ্যাডজেক্টিভ বলছো, অ্যাডভার্ব বলছো, নাউন বলছো, হ্যাঁ, তাদেরকে উদ্দেশ্য করে মরার সময় বলে যাও, আল্লাহ এই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমি কচু গাছের সাথে গলায় ধরে নিয়ে মরলাম। এটা বলা উচিত, একদম কান পেছে ফাটাই ফেলবে একবার। তো এখান থেকে দেখতে না, প্রভাবিত করা বলছি না, তাহলে দালালি করা বলছি না, বিশেষায়িত করা বলছি না, তা করা বলে তুই নাউন বলিস কিসের জন্য? করা বলে তুই অ্যাডভার্ব বলিস কিসের জন্য? করা বলে অ্যাডজেক্টিভ বলিস কিসের জন্য? করা, হওয়া, যাওয়া, আসা, খাওয়া, এগুলা বললে যে ভার্ব হয়, এই কথাটা যদি না বল তুমি অ্যাডমিশন দিতে আইছো না, আজীব তো, এটা কোনো কথা? তাহলে এত সিম্পল একটা বিষয় যদি না বুঝে, যে করা, হওয়া, যাওয়া, আসা, খাওয়া, দেওয়া, এগুলি বুঝাইলে এগুলা কি? এগুলো ভার্বের নিদর্শন, ভার্ব বলে এটা। তো যখন বলছি প্রভাবিত করা, দালালি করা, এরপরে কয় নাউন, এরপরে কয় অ্যাডজেক্টিভ, এরপরে কয় ভার্ব, তাই কান পেছাটা দিতে মন চাই না? এখন বুঝছো?
এখন বুঝছো? হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে এটা আমরা ভার্ব পাইলাম। আচ্ছা, ভার্বের শেষে দেখো একটু খেয়াল করে, ভার্বের শেষে একটু একটা টেকনিক তোমাদেরকে শিখাই যাই। ভার্বের শেষে দুইটা স্টাইলে নাউন করা যায়। ভার্বের শেষে দুইটা স্টাইলে নাউন করা যায়, একটা হচ্ছে ইআর যোগ করার মাধ্যমে, আর একটা হচ্ছে আইএনজি যোগ করার মাধ্যমে। একটু খেয়াল করো, একটা হচ্ছে ইআর যোগ করার মাধ্যমে, আর একটা হচ্ছে আইএনজি যোগ করার মাধ্যমে। দুইটা স্টাইলে, হ্যাঁ, দুইটা স্টাইলে আমরা নাউন করতে পারি। সেটা হচ্ছে যদি ইআর যোগ করি তাহলে সেটা কর্তা জাতীয় নাউন হয়, কর্তা জাতীয় নাউন হবে, ঠিক আছে, কর্তা জাতীয় নাউন। আর যদি আইএনজি যোগ করি, তাহলে সেটা আনকাউন্টেবল নাউন, অর্থাৎ ভার্বের নিদর্শন বাদ যাবে। ভার্বের নিদর্শন বাদ যাবে। হ্যাঁ স্যার, বুঝি নাই কথা। তাহলে আগে এইটুকু বুঝছো কিনা আগে বলো, এই অংশটুকু বুঝছো কিনা যে একটা ভার্বকে দুইটা স্টাইলে নাউন করা যায়, একটা হচ্ছে ইআর যোগ করে, আর একটা হচ্ছে আইএনজি যোগ করার মাধ্যমে। যদি ইআর যোগ করি তাহলে সেটা হবে কর্তা জাতীয় নাউন, আর যদি আইএনজি যুক্ত করি তাহলে সেটা হবে ভার্বের যে নিদর্শন, ওই যে করা, হওয়া, যাওয়া, আসা, খাওয়া, দেওয়া, এইগুলো বাদ দিয়ে দিব। এইগুলো বাদ দিয়ে যেটা হয়, হ্যাঁ, সেই অংশটুকু বলবো। এবং এটা সাধারণত আনকাউন্টেবল নাউন হয়। হ্যাঁ, আনকাউন্টেবল নাউন, তথা ওই যে যাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলেছি, অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট তো তোমরা জানো, এটা তো অবস্থা বিচারের দিক থেকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু গণনা দৃষ্টিকোণ থেকে তো এটা আনকাউন্টেবল নাউন, তাই না? আচ্ছা, তোমরা একটু সবাইকে মেনশন করো তো। তোমাদের সবাই তো মোটামুটি 2-4-5 জন 7 জনের সাথে তো একটু ইয়া আছে, তাই না? 2-4-5 জন 7 জন 10 জনের সাথে তো একটু লিঙ্ক আপ এসে আছে। সবাইকে মেনশন করো, সব মেনশন করো, সবগুলারই ক্লাসে আনো। হ্যাঁ, সবগুলারে মেনশন করো তো, দ্রুত মেনশন করো, সব। হ্যাঁ, একটু বলো, একটু দ্রুত সব মেনশন করো, যতগুলি আছে ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে মেনশন করো, দ্রুত মেনশন করো, সবাই যেন চলে আসে, বলে দেয় তাড়াতাড়ি আয়। এখন দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি। দেখো ভাইয়া, একটা জিনিস খেয়াল করো, আমি দিলাম হচ্ছে লিড, খেয়াল করো, এই দেখো লিড একটা শব্দ। হ্যাঁ, আমি এর শেষে ইআর লাগাইলাম, এর শেষে আইএনজি লাগাইলাম। দেখো ইআর লাগাইলে কি হইলো, LERDE, এই দেখো লেডার, এটা কি হলো, LERDING, লিডিং। দেখো অর্থটা কি হচ্ছে একটু খেয়াল করে দেখো, লেডার কি কর্তা জাতীয় নাউন, তথা কি হবে, এই দেখো নেতা। আর লিডিং, এটা কি হবে, নেতৃত্ব। দেখছো খেয়াল করে, নেতৃত্ব, এটা কি কর্তা জাতীয় নাউন, আর এটা লিডিং, নেতৃত্ব, তথা আনকাউন্টেবল নাউন, তথা অ্যাবস্ট্রাক্ট নাউন যাকে আমরা বলি। ঠিক আছে, এভাবে করে দেখো, TERCH, এই দেখো এটাকে দুইটা স্টাইলে করো, একটা ইআর যোগ করে আর একটা আইএনজি যোগ করার মাধ্যমে। একটু দেখো খেয়াল করে, এখানে ইআর যোগ করার মাধ্যমে কি হয়েছে, TERCH, ইয়ার, টিচার, শিক্ষক, যিনি শিক্ষা দিয়ে থাকেন, তাই না? এই দেখো তোমার কর্তা জাতীয় নাউন হয়ে গিয়েছে। আর এই দেখো টিচিং, TERCHING, টিচিং মানে কি ভাইয়া, শিক্ষা। হ্যাঁ, শিক্ষা, এটা দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন তথা আনকাউন্টেবল নাউন। বুঝতে পেরেছেন? এভাবে দেখো ভাইয়া আরো যত ওয়ার্ড আছে অনেক শিখাই ফেলেছি। এই দেখো ওয়ার্ক, তুমি লাগাও এখানে ইআর, লাগাও এখানে আইএনজি, এটা হয়ে গেল কি ভাইয়া, ওয়ার্কার। খেয়াল করো, ওয়ার্কার মানে কি বলি আমরা, শ্রমিক বলি, কর্তা জাতীয় নাউন। হ্যাঁ, আর দেখে WORKING, ওয়ার্কিং মানে কি, কাজ। ওকে, এই দেখেন হয়ে গেল শেষ। দেখেন আরো এরকম হাজার শত ওয়ার্ড আছে ভাইয়া। এই দেখেন লার্ন মানে কি, শিক্ষা করা, লাগান ইআর, লাগান আইএনজি। হ্যাঁ, এই দেখেন ইআর লাগাইলে কি হয়েছে, এই দেখেন লার্নার। ওকে ভাইয়া, দেখেন এখানে লার্নার। ওকে, আর দেখেন এখানে লার্নিং। ঠিক আছে, দেখেন লার্নার মানে কি, শিক্ষার্থী, তাই না? শিক্ষার্থী, এটা কি কর্তা জাতীয় নাউন, আর লার্নিং মানে কি, শিক্ষা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন তথা আনকাউন্টেবল নাউন। কথা ক্লিয়ার? তথা আমরা একটা ভার্বের শেষে দুইটা, একটা ইআর আর একটা আইএনজি যোগ করার মাধ্যমে আমরা নাউন করতে পারি। ইআর যোগ করলে এটা কর্তা জাতীয় নাউন হয়ে যায়, আর আইএনজি যোগ করলে ভার্বের নিদর্শন বাদ গিয়ে এটা অ্যাবস্ট্রাক্ট তথা আনকাউন্টেবল নাউন হয়ে যায়। ক্লিয়ার কিনা বলো? এখন বলো আমরা ক্লিয়ার কিনা, এই জায়গাটি আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলতে হবে, এই জায়গাটি আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো তো ভাইয়া।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনামিকা শীল, রাইজা মনি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ইউজারশিপ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে তিনজনই অনেক অনেক সব ধুমায়া মেনশন করে দিয়েছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এখন বলো ক্লিয়ার কিনা, এখন আমাকে বলতে হবে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এরকম দিয়ে ভাইয়া তুমি না হলে অন্তত 1000+ ওয়ার্ড তুমি তৈরি করে ফেলতে পারবা, শিখাই দিলাম। ঠিক আছে, 1000+ ওয়ার্ড, এটা টেকনিক শিখাই দিলাম। মিষ্টি খাওয়াইস, এত কষ্ট করে শিখাইলাম অফিস। ওকে, থ্যাংক ইউ। আসো এখন, তাহলে এটা আমরা ক্লিয়ার। যেখানে ছিলাম, হ্যাঁ ভাইয়া একটু যেখানে ছিলাম, তাহলে এখন দেখো, আরে কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে মডিফায়ারের জায়গায় ছিলাম, তাই না? আমরা এই যে মডিফায়ারের জায়গায় ছিলাম, তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে যেখানে মডিফাই প্রভাবিত করা। তাহলে এখন দেখো তো, এই যে মডিফাই থেকে তাহলে আর হয়ে গেছে মডিফায়ার। তাহলে মডিফায়ার এর বাংলা আমরা কি বলতে পারি? দেখো তো, মডিফায়ারের বাংলা তাহলে কি বলতে পারি? প্রভাবিত করা থেকে তাহলে আমরা বলতে পারি প্রভাবক, দালালি করা থেকে বলতে পারি আমরা দালাল, তাই না? নাকি দালালি করা থেকে আমরা বলতে পারি দালাল, তাই না? তাহলে মডিফায়ার দেখে এক প্রকার দালাল আমরা বলতে পারি, যা ইন্টারমিডিয়েটে তোমরা পড়ে আসছো, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের কি আসছে? ড্যাংলিং মডিফায়ার। ওকে, ড্যাংলিং ঝুলন্ত বিশেষণ কেমনে কি আসেন, এটা আমরা বিস্তারিত দেখাবো। তার আগে আমরা একটু ক্লিয়ার, স্যার ড্যাংলিং মডিফায়ারটা কি? এই যে আমি দেখো এখানে তোমাদের আরেকটা জিনিস দিয়েও দিয়েছি, এখানে দেখো একটু খেয়াল করে, এটা তোমরা পারবা। কাইন্ডস অফ মডিফায়ার কত প্রকার? যদি ইন্টারমিডিয়েটে তোমরা পড়েছিলা 2 প্রকার, হ্যাঁ ইন্টারমিডিয়েটে তোমরা 2 প্রকার পড়েছিলা, দেখবা এই জায়গাটিতে খেয়াল করো 3 প্রকারের মডিফায়ার। একটা হচ্ছে তোমার এই দেখো চলে যা স্কিল লাইন। আচ্ছা দেখো এখানে কি, এই দেখো প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, এই দুইটা তোমরা পড়ে আসছো ইন্টারমিডিয়েটে। সো এখানে আজকে আমাদের এটা আলোচনার বিষয় না, আজকে আলোচনার বিষয় হচ্ছে তোমার ডার্লিং মডিফায়ার। ওকে, সরি ড্যাংলিং মডিফায়ার, ঠিক আছে? ওকে আসো, তাহলে আমরা এখন চলে আসি সেই ড্যাংলিং মডিফায়ারটা কি। হ্যাঁ আচ্ছা, ড্যাংলিং মডিফায়ার যদি বুঝতে চাও তাহলে একটু ওয়েট, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। ওকে, সুখবর অত্র এলাকার সকল দন্তরোগীদের জন্য সুখবর। আর নয় দূর দূরান্ত বা অন্য কোথাও, আর নয় হোমনা সোনারগাঁও 2500। ভালো করে শোনো এটা। বাজারে আলসিয়া ডেন্টাল কেয়ারে আসছেন স্বনামধন্য ডেন্টাল সার্জন ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন তুষার। শুনতেছ? আবার শোনো, দেখো কার নাম বলে, এই নামটা বলতে হবে। এই যে আমি একটা ভিডিও চালাচ্ছি, একটা ব্যক্তির নাম বলবে, এই নামটা বলবা, কি নাম বলে? সুখবর অত্র এলাকার সকল দন্ত রোগীদের জন্য সুখবর। আর নয় দূর দূরান্ত বা অন্য কোথাও, আর নয় হোমনা সোনারগাঁও 2500। এখন রাধানগর বাজারে আলসিয়া ডেন্টাল কেয়ারে আসছেন স্বনামধন্য ডেন্টাল সার্জন ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন তুষার। ডাক্তারের নাম বলো, কোন ডাক্তারের নাম বলছে? এই ডাক্তারের নাম বলতে হবে। এই ডাক্তারের নাম বলতে, আমি প্রথমে ভাবছি মাইকিং কোথায় হচ্ছে। তোর মাইকিং না, বল এই ডাক্তারের নাম কি, দেখি কে বলতে পারে। এই যে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে সাজ্জাদ হোসেন তুষার হচ্ছে আমাদের ডাক্তারের নাম, নাকি? ওকে ডক্টর সাজ্জাদ হোসেন তুষার। ওকে, থ্যাংক ইউ। এখন দেখো, এই হচ্ছে ধরো এই মাইকে এই বেচারা ঘোষণা করতেছে যে এই জায়গাটাতে ডাক্তার সাজ্জাদ হোসেন তুষার আসবে। হ্যাঁ, তুমি যা দেখলা, ধরো এই যে ডাক্তার সাজ্জাদ হোসেন তুষার সাহেবের ওনার আসার কথা, হ্যাঁ ওনার আসার কথা, তুমি যা দেখতেছো কিরে, ওখানে যা হরিণ দাঁড়াই রয়েছে, এটা কি কইলো স্যার? হ্যাঁ, ঘোষণা হইলো তুষার স্যার আসবে, যা দেখি হরিণ। মিললো বলো, মিললো না। আচ্ছা, ঝামেলা দেখো, একটু খেয়াল করো, জাস্ট এই প্যাটার্নটা একটু বুঝো। এখানে 2টা পার্ট খেয়াল করবা, এই খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, 2টা পার্ট। এই হচ্ছে মডিফায়ারের পার্ট, এই হচ্ছে মডিফায়ার, ঠিক আছে? এই হচ্ছে মডিফায়ার, এই জায়গাটাতে একজনের ঘোষণা করা হবে, এখান থেকে একজনের ঘোষণা করা হবে,
এখান থেকে একজনের ঘোষণা করা হবে, হ্যাঁ এই যে ঘোষণা করা হচ্ছে উনার সম্পর্কে, আর যা দেখো হে নাই, হ্যাঁ ঝামেলা ঝামেলা। এইটাই হচ্ছে তুমি এই জায়গায় এই অংশটা এই মডিফায়ারের অংশে, এই মডিফায়ারের অংশে যাকে ঘোষণা করা হবে, যাকে ঘোষণা করা হবে তুমি এই জায়গায় তারে খুঁজবা, তুমি এই জায়গায় খালি তারে খুঁজবা, বাস তাইলে মডিফায়ার শেষ। বুঝো নাই কথা? বুঝো নাই? হ্যাঁ শুধু খেয়াল করো, তুমি দেখবা এই পাশে একজনকে ঘোষণা করা হচ্ছে বারবার, এই পাশে একজনের নাম ঘোষণা করা হচ্ছে, এই পাশে একজনের নাম ঘোষণা করা হচ্ছে, তুমি দেখবে হে এই পাশে আছে কিনা, এই যে খালি খুঁজবা, হেডারে খুঁজবা, এটা খুঁজা যে লাইনে পেয়ে যাবা, হেডাই তোমার ড্যাংলিং মডিফায়ারের অ্যান্সার শেষ। স্যার কেমনে কি বুঝলাম না, হ্যাঁ বুঝো নাই? মনু বুঝো নাই? আহো 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 আমার সাথে একটু আসো, আসো এই যে বুঝাই দিই, আসো। দেখো এখানে বলা হচ্ছে হেয়ারিং দ্য গুড নিউজ, খেয়াল করো, হেয়ারিং দ্য গুড নিউজ, হেয়ারিং দ্য গুড নিউজ, ভালো সংবাদ শুনিয়া, ভালো সংবাদ শুনিয়া, কেডা 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 শুনছে? হ্যাপিনেস শুনছে, হ্যাঁ হ্যাপিনেস শুনছে, আই ওয়াজ হ্যাপি নাকি হ্যাপি আই ওয়াজ নাকি মাইন্ড ওয়াজ হ্যাপিনেস, কোনটা? কে? এই খুঁজো খুঁজো, এই হেয়ারিং দ্য গুড নিউজ কে কে, এই যে ঘোষণা করা হলো হেয়ারিং দ্য গুড নিউজ কে কে শুনছে, কে বলো বলো, কে 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 শুনছে, কে? এই যে আমি। ওকে, তুমি শুধু এই অংশটুকুর মধ্যে, এই অংশটুকুর মধ্যে যার কথা বলা হবে, যার কথা বলা হবে, যার কথা বলা হবে, তুমি এই পরবর্তী মডিফায়ারের এই অংশে, মডিফায়ারের এই অংশে শুধু তারে খুঁজবা, শুধু তারে খুঁজবা, ব্যাস পেয়ে গেলে অ্যান্সার সেটা শেষ। কিছুটা ধরতে পারছো কিনা? হ্যাঁ কিছুটা ধরতে পারছো? একটা বইয়ের ভাষা বাদ দে, বইয়ের ভাষা দিয়ে পড়তেছে, বই আমার মতো মতো করে পড়, তোর অ্যান্সার পারতে হবে তাই না? তোর অ্যান্সার পারতো, তোর বইয়ের ভাষা দরকার কিসের? কিসের বইয়ের ভাষা? ওকে এটা বুঝছো? আচ্ছা দেখো আরো কিছু দেখাই, আসো 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 আরো কিছু দেখাই, আরো কিছু দেখাই, আরো কিছু দেখাই, আরো কিছু দেখাই। দেখো এই যে দেখো এখানে, এইখানে একটু দেখি আমরা, এখানে একটু দেখো কি বলা হচ্ছে, এই দেখো হ্যাভিং অ্যারাইভড লেফট ফর প্র্যাকটিস, দেখো খেয়াল করে, হ্যাভিং অ্যারাইভড লেফট ফর প্র্যাকটিস, এটা একটু পরে দিচ্ছি, এটা একটু পরে দিচ্ছি, এটা একটু পরে দিচ্ছি, একটু পরে, দাঁড়া 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 দাঁড়া, এই দেখ একটু খেয়াল কর, এই যে এটা একটু খেয়াল করে দেখ কি আসছে, আফটার সিং দ্য মুভি, দেখ খেয়াল করো, এর ছবিতে আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 14-15 সেশন এই কোশ্চেনটি আসছিল। আফটার সিং দ্য মুভি, মুভিটি দেখার পর, আফটার সিং দ্য মুভি, মুভিটি দেখার পর, হি বুক ওয়াজ রিড বাই মেনি পিপল, হ্যাঁ দেখ একটু খেয়াল করে, মেলে কিছু মেলে, the book made many people was read, আচ্ছা আফটার সিং মেনি, এই যে সিং দ্য মুভি, মুভিটি দেখার পর কি হয়েছিল, আচ্ছা মেনি পিপল ওয়ান্টেড টু রিড দ্য বুক, আচ্ছা দ্য রিডিং অফ দ্য বুক ইন্টারেস্টেড মেনি পিপল, কোনটা হয় একটু খেয়াল করে বুঝা। এই দেখ আফটার সিং দ্য মুভি, মুভিটি দেখার পর এখানে কি কি কথা আসছে একটু দেখ ভাই, আসছে কি বুকের কথা আসছে, হ্যাঁ আচ্ছা পড়তে, এই যে মেনি পিপল, তার মানে অনেক লোকজন পড়তে চেয়েছিল বই, তার মানে এখানে কারা? আফটার সিং দ্য মুভি, মুভিটি দেখার পর কারা দেখছিল মুভি? এই বই দেখছিল মুভি, হ্যাঁ বই দেখছিল মুভি, হ্যাঁ তা কি কারা কারা? মেনি পিপল। এখানে খুঁজে দেখ চারটি অপশনের মধ্যে কোথায় মেনি পিপল শব্দটা শুরুতে আছে, এই দেখ এই যে মেনি পিপল, মেনি পিপল ওয়ান্টেড টু রিড দ্য বুক, বইটি পড়তে চেয়েছিল, বুঝছো? হ্যাঁ আর আরো আরো দেখ, আর তো কত সহজ, আরে ড্যাংলিং বডি মাত্র বেটা মাত্র হলো 2 সেকেন্ডের পড়া, হ্যাঁ মাত্র 2 সেকেন্ডের পড়া, কিন্তু তুই যদি বইয়ের ভাষায় পড়তে যাস একদম পুরা খাবি। আচ্ছা হোয়াইল বাইকিং হোম বিফোর দ্য স্ট্রম, দেখো হোয়াইল বাইকিং, যখন বাইক করছে, হ্যাঁ হোম বিফোর দ্য স্ট্রম, ঝড়ের পূর্বে বাইকে যাওয়ার সময়, ওই সময়টাতে, হ্যাঁ আচ্ছা দেখো তারপরে হোয়াইল বাইকিং হোম বিফোর দ্য স্ট্রম, মানে ঝড়ের পূর্বে বাইকে করে বাড়িতে যাওয়ার সময়, তাহলে কে গিয়েছিল খেয়াল কর, ঝড়ের পূর্বে বাইকে করে বাড়ি যাওয়ার সময় কেউ না কেউ গিয়েছিল। দ্য বাইসাইকেল অফ জাহান ব্রোকেন ডাউন, হ্যাঁ তো খেয়াল কর এই বাইসাইকেলে করে কেডা গেছিল, বাইসাইকেল জাহানরে করে গেছিল, হ্যাঁ জাহান হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, জাহান অ্যাক্সিডেন্ট করেছিল, ইট হ্যাভ হ্যাপেন্ড, এটা হ্যাঁ বল কি হবে, দেখলে এমনি বুঝবে অ্যান্সার কোনটা, ওরে বাবা তোরা যে আমার সাথে আগে অ্যান্সার দিছিস জাহান, তার মানে দেখো খেয়াল করে, হোয়াইল বাইকিং হোম বিফোর দ্য স্ট্রম, ঝড়ের পূর্বে বাইকে করে যাওয়ার সময়, তাহলে কে, মানে কেউ না কেউ যাচ্ছিল, একটা ব্যক্তি, কে ব্যক্তি, এসে দেখতে পেয়েছে জাহান, তারপরে জাহান, অ্যান্সার শেষ, বুঝছো? আরো হয় আরো হয়, আরো দেখাই আরো দেখাই, এই দেখ আরো দেখে কত সহজ, তুই দেখ কত সহজ, এটা শেষ। এটা কি আসছে, ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, দেখো ওয়াকিং, হ্যাঁ থ্রু দ্য ফরেস্ট মানে কি বনের মধ্যে হাঁটার সময়, বনের মধ্যে হাঁটার সময়, বনের মধ্যে হাঁটতে কি হাঁটছিল, দেখছো দ্য পথ অফ দ্য ট্রাভেলার ওয়াজ মুনলিট, হ্যাঁ এটা দ্য ট্রাভেলার স, দেখলো মুন অ্যাবভ দ্য ট্রিজ, হ্যাঁ দ্য মুন লিট আপ এট লিপস, হ্যাঁ দ্য মুন অ্যাপিয়ার্ড
কোনটা বসে দেখ, তুই নিজে দেখ, খুঁজে দে। হোয়াইল থ্রু দা ফরেস্ট, বনের মধ্যে হাঁটার সময়, তাহলে কে 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 হাঁটছিল? কে হাঁটছিল? তার মানে এই যে ট্রাভেলার। বুঝা যায় না? বুঝা যায় না? তাহলে দেখ তো কত সহজ ড্যাংলিং মডিফায়ার। হ্যাঁ, ড্যাংলিং মডিফায়ারটা কত সহজ না? তুই দেখবি মডিফায়ারের এই অংশ, প্রথম যে অংশটুকু আসছে, ড্যাংলিং মডিফায়ার যে অংশটুকু আসছে, তুমি শুধু খেয়াল করে দেখবা এই মডিফায়ারের এই অংশে যার সম্পর্কে বলা হচ্ছে, আমি খালি পরবর্তী অংশ খালি তাকে খুঁজে বের করবো, শুরুতে নিয়ে আসবো, শেষ। পারবো ভাইয়া? পারবা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এখন প্রশ্ন, স্যার এই কোশ্চেনটা যে ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে, এটা আমি বুঝবো কিভাবে? এই প্রশ্নটা যে ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে, আমি এইটা বুঝবো কিভাবে? আমি তো টপিকটাই তো ধরতে পারি না। আমার তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি টপিক ধরতে পারি না। আমি কেমনে বুঝবো? আসো আসো আসো, তোমারে বুঝাই। ড্যাংলিং মডিফায়ার দেখার সাথেই তুমি বুঝে ফেলবা, টাস করে বুঝে ফেলবা, ড্যাশ টাস করে বুঝে ফেলবা। এই হচ্ছে ড্যাংলিং মডিফায়ার চেনার। তুমি একটু লিখে রাখো, এটা চেনার উপায়। তুমি দেখে টাস করে চিনে ফেলবা, সেটা কি? তোর অর্থ পড়া লাগবে না, এই টপিকে তোর অর্থ পড়া লাগবে না। আশিক, অর্থ পড়া লাগবে না। প্রেজেন্ট পার্টিসিপল নাম শুনছেন না? স্ট্রাকচার কি ভাইয়া? ভার্বের সাথে আইএনজি। ব্যাস, শুরুতে ভার্বের সাথে আইএনজি দেখবা। পাস্ট পার্টিসিপল নাম শুনছেন না? ভার্বে কত নাম্বার? ভার্বের 3 নাম্বার। পারফেক্ট পার্টিসিপল নাম শুনেছেন? পারফেক্ট পার্টিসিপলের এটা দুইটা ক্যাটাগরি হবে, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভটা কি হয় জানো তো? হ্যাভিং প্লাস কি? V3। আর প্যাসিভে কি হয়? প্যাসিভে হচ্ছে হ্যাভিং বিন, নাকি হ্যাভিং, তারা কলমটা চেঞ্জ করে নেই, হ্যাভিং বিন প্লাস কি? V3। প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, লাইক অর আনলাইক। শুধুমাত্র মডিফায়ারের অংশে যদি এটা দেখতে চাও, মডিফায়ারের অংশে যদি তুমি এই বিষয়গুলি দেখতে পাও, দেখো একবার আমি সেরে দিয়েছি পার্টিসিপল, এই দেখো, কারণ পার্টিসিপলই বেশি। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তোমাদের কি মনে আছে পার্টিসিপল কত প্রকার? মনে আছে? পড়িয়েছে, এটা না পড়িয়ে জিজ্ঞাসা করছি না। বলতো পার্টিসিপল কত প্রকার? পড়েছেন না? হ্যাঁ, পড়ার কথা। এটা 3 প্রকার পড়েছি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল V3, পারফেক্ট পার্টিসিপলে অ্যাক্টিভ আসতে পারে, প্যাসিভ আসতে পারে। অ্যাক্টিভ কি? হ্যাভিং প্লাস V3, আর প্যাসিভ হচ্ছে হ্যাভিং বিন, কারণ প্যাসিভে সাধারণত বিন বসে, হ্যাভিং বিন প্লাস V3। এই তো কথা ক্লিয়ার ভাইয়া? আর দেখো, প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি আর লাইক আর আনলাইক, এগুলি থাকলেই ধরে নিব আমরা এটা কোশ্চেনটা ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে। বলো এখন টপিক ধরতে পারবা কিনা? এখন টপিক ধরতে পারবা কি না? একটু দ্রুত আমাকে বলতে হবে, একটু দ্রুত আমাকে বলো, এখন টপিক ধরতে পারবো কিনা? এখন টপিক ধরতে পারবো কিনা? আচ্ছা ওকে, যদি পারো তাহলে আসেন আমরা একটু দেখি, একটা একটা করে আমরা দেখি। এই দেখেন আসছে। হ্যাঁ, আমরা একটু খেয়াল করে দেখি আছে কিনা। ওকে, আসেন আমরা একটু কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি। কোশ্চেন অ্যানালাইসিস করতে গেলেই দেখবা যে আমরা পারবো ইনশাআল্লাহ। তার আগে আর একটু কথা, এই মডিফায়ারের কয়েকটা নাম আছে, বুঝছো? এই মডিফায়ারের কয়েকটা নাম আছে। কি কি নাম? এই দেখো, ড্যাংলিং মডিফায়ারের কয়েকটা 4টা নাম আছে। 4টা নাম, এটা অনেক সময় লাগে, তোমরা একটু লিখে রাখতে পারো। ড্যাংলিং মডিফায়ারের অপর নাম, আরো অপর কয়েকটা নাম আছে। সেই নামটা হচ্ছে, এটাকে ইলোজিক্যাল পার্টিসিপল মডিফায়ার বলা হয়। ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার, ইলজিক্যাল মানে অযৌক্তিক যেটা, হ্যাঁ, পার্টিসিপল মডিফায়ার, এটা নাম আছে মিসপ্লেসড, হ্যাঁ, মিসপ্লেসড মডিফায়ার, হ্যাঙ্গিং মডিফায়ার, ফ্লোটিং মডিফায়ার। এই 4টা নাম আছে, একটু লিখে রাখতে পারো তোমরা, যে ড্যাংলিং মডিফায়ার এর হচ্ছে বাকি আরো 4টি নাম রয়েছে। একটা হচ্ছে ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার, মিসপ্লেসড মডিফায়ার, হ্যাঙ্গিং তথা ঝুলন্ত মডিফায়ার, আর একটা হচ্ছে ফ্লোটিং মডিফায়ার। ওকে, ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার। জি ওকে, পারবো আমরা?
পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। আসেন তাহলে এখন হচ্ছে আমরা আমরা প্রচুর পরিমাণে কোশ্চেন বিশ্লেষণ করব, দেখি আমরা পারি কিনা। আসেন কোশ্চেন বিশ্লেষণ করি। দেখো কি আসছে, এই দেখো ভাই আসছে, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস অফ স্কলারশিপ, স্কলারশিপের শর্ত ইয়া অনুযায়ী আফটার ফিনিশিং মাই ডিগ্রি। দেখো এই যে এই অংশটুকু দিছে না, এটুকু হচ্ছে জাস্ট তোমার খালি প্যাচ লাগানোর জন্য দিছে, এটা কিছুই না, এটা হুদাই একদম ফাও। হ্যাঁ, প্যাচ লাগানোর মূল শুরু হয়েছে। এই দেখো আফটার ফিনিশিং মাই ডিগ্রি, এ দেখো আফটার, এরপর কি ভাবে আইএনজি আসছে, তুমি দেখো একটু খেয়াল করে। আফটার, আফটার কি আফটার থেকে প্রেপোজিশন, ফিনিশিং ভার্বের সাথে আইএনজি, আফটার ফিনিশিং মাই ডিগ্রি, তার মানে এটা ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেন আসছে। তাহলে আফটার ফিনিশিং মাই ডিগ্রি, আমার ডিগ্রিটা শেষ করার পর, তার মানে এখানে কে কারে খুঁজবা, দ্বিতীয় বাক্যে তুমি কারে খুঁজবা। হ্যাঁ, ওই বাক্যে কারে খুঁজবা বলো তো, কারে তাহলে আমি দেখো তো আমি কোথায় আছে। হ্যাঁ, মাই এডুকেশন, আমার এডুকেশন, হ্যাঁ, এমপ্লয়মেন্ট না ইউনিভার্সিটি, নাকি এই দেখেন I will be employed by the university। তার মানে আফটার ফিনিশিং মাই ডিগ্রি, আমি আমার ডিগ্রি কমপ্লিট করার পর I will be employed, আমি চাকরি নেব বাই দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে আমি চাকরি নিব। ওকে ওকে, অথবা ইউনিভার্সিটি কর্তৃক আমাকে নিযুক্ত করা হবে। ওকে ঠিক আছে। আসেন এরপর আমরা আরেকটা কোশ্চেন দেখি, আমরা পারি কিনা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দেখেন একটু খেয়াল করেন। হ্যাঁ, একটু খেয়াল করেন। হ্যাভিং অ্যারাইভড লেট ফর প্র্যাকটিস, এ দেখো হ্যাভিং অ্যারাইভড লেট ফর প্র্যাকটিস, হ্যাঁ, প্র্যাকটিসের জন্য দেরি করে পৌঁছানোর পর, এই দেখেন পুরোটাই আসছে। হ্যাঁ, এটা কি আমাদের ড্যাংলিং মডিফায়ারের অংশ নাকি? আচ্ছা, এটা কে 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 এটা? আচ্ছা, a written excuse was needed, দেখেন the team captain needed a written excuse, need the excuse a captain, an application was needed। দেখলেই বুঝবি যে অ্যান্সার কোনটা হবে। বল অ্যান্সার কোনটা হবে? একটু বলো, পারা যাবে? হ্যাঁ, নাম্বার দিয়ে অ্যান্সার করো তাহলে ভালো হবে, নাম্বার দিয়ে অ্যান্সার করো তাহলে বেটার হবে। ঠিক আছে, নাম্বার দিয়ে অ্যান্সার করো, নাম্বার দিয়ে। থ্যাংক ইউ, এই যে এখন বুঝতে পারছো মানে কত নাম্বারের অ্যান্সার করছো, কারণ অনেক কিছু দেখা যাচ্ছে অনেক সময় তোমার অ্যান্সারটা একটু পরে আসবে, আমি তো বুঝবো না যে আসলে কোনটা তুমি অ্যান্সার এখানে করছো, তাই না? সেই ক্ষেত্রে তুমি একটু অ্যান্সারটা ইয়া করে দিবা। ওকে ভাইয়া, দেখো হ্যাভিং অ্যারাইভড লেট ফর প্র্যাকটিস, প্র্যাকটিসের জন্য দেরি করে পৌঁছানোর কারণে, পৌঁছাইয়া তার কি দা টিম ক্যাপ্টেন জি ওয়ালিউল্লাহ, ঠিক আছে। দ্য টিম ক্যাপ্টেন নিডেড আ রিটেন এক্সকিউজ, একটা লিখিত এক্সকিউজ তার এটা প্রয়োজন হবে। আচ্ছা ওকে, তারপর আসেন আরেকটা কোশ্চেন আমরা দেখি পারি কিনা। এই যে ঢাবি খ ইউনিট 13-14 সেশনে এই কোশ্চেনটি আসছিল। এই দেখো ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, এই দেখেন এইটা, তাহলে যখন তুমি শুরুতে দেখতে পাচ্ছ এই দেখো আইনজি দিয়ে শুরু হয়েছে অর্থাৎ জেরান দিয়ে শুরু হয়েছে, তখন তোর মাথা চলে গেছে এটা কোত্থেকে আসছে। হ্যাঁ, ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেন আসছে নাকি? ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেন আসছে, একটু খেয়াল করে দেখো। ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাহিরে উড়ে যায়া, হি গ্র্যাব দ্য পেপারস, সে পেপার ধরলো, সে খপ করে পেপারটা ধরলো। তুমি জানালার বাইরে দিয়ে তুমি উড়ে চলে গেছিলা। হ্যাঁ, তার জানালার বাইরে দেখি হি গ্র্যাবড দ্য পেপারস ওয়ার গ্র্যাবড বাই হিম, নাকি হি গ্র্যাবড দ্য পেপারস, কোনটা হয়? মানে আমি জানালা দিয়ে বাইরে গেছিলাম নাকি পেপার, কোনটা? এই যে বুঝতে দেখছেন, তাহলে দ্য পেপারস ওয়ার গ্র্যাবড বাই হিম, তার মানে একটা পেপার তার কর্তৃক ধরা হলো। অর্থটা এমন, ফ্লাইং আউট দ্য উইন্ডো, জানালা দিয়ে উড়ে চলে গেল, পেপারটা উড়ে চলে গেল। দ্য পেপারস ওয়ার গ্র্যাবড, এটা ধরার বাই হিম, আমার কর্তৃক এটা ধরলাম বা আমি ধরলাম এটাকে, এরকমটা অর্থ। ঠিক আছে, ওকে বুঝতে পেরেছেন। কেউ কেউ দেখে অ্যান্সার করবো না, হ্যাঁ, নিজের থেকে বুঝে অ্যান্সার করার চেষ্টা করো। এই দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার, রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে 11 সেশন আসছিল। আপনার জাম্পিং আ বোট, এই দেখো আপনার জাম্পিং আ বোট দেখেই বুঝতে পারছো। এই দেখো প্রেপোজিশন, এরপরে কি আইএনজি, প্রেপোজিশন এরপরে আইএনজি। তারপরে কোশ্চেনটা কোথা থেকে আসছে? ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে নাকি? আচ্ছা, আপনার জাম্পিং অফ আ বোট, একটা বোট থেকে জাম্প দিয়া, হ্যাঁ, তা বোর্ড থেকে জাম্প কে দিয়েছিল? এ দেখো এখানে শার্ক আসছে আর ম্যান আসছে। শার্ক মানে কি? হাঙ্গর জাপ দিছে নাকি ব্যক্তিটা জাপ দিছে? হ্যাঁ, তাহলে খুঁজে দেখো কারে খুঁজবা? শার্ককে খুঁজবা, হ্যাঁ, নাকি কোনটা? দ্য ম্যান ওয়াজ বিটেন বাই আ শার্ক, দেখছো? দ্য ম্যান বাইট দ্য শার্ক, এই দেখো। হ্যাঁ, এই জায়গাটা অনেকে সি আর ডির মধ্যে প্যাচ লাগবে, দ্য ম্যান ওয়াজ বিটেন বাই আ শার্ক, একটা শার্ক কর্তৃক, মানে শার্ক তাকে কামড় দিল। হ্যাঁ, এটা দিল নাকি দ্য ম্যান বাইট দ্য শার্ক, মানুষ ওটাকে কামড় দিল, কোনটা হবে? ডেফিনেটলি সি নাম্বার, তাই না? ওকে, এবং এখানে আরেকটা সূক্ষ্ম
বুদ্ধি তোমাদের শিখাই দেই, আমার এক্সপিরিয়েন্সের কথা। কারণ এটার উপর তো অনেক কোশ্চেন তো জীবনে অ্যানালাইসিস নিজে করেছি, করাইছি। সেই ক্ষেত্রে যখন তুমি দেখবা, দেখো এটা কি ভাইয়া, এটা প্যাসিভ না, এটা হচ্ছে প্যাসিভ, আর এটা কি তোমার অ্যাক্টিভ। যখন দেখবা যে অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে, অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে তোমার প্যাসটা লাগবে, তুমি সবসময় প্যাসিভ অ্যান্সার দিয়ে দিবা। দেখবা 99.99 তোমার অ্যান্সার কারেক্ট হয়ে গেছে। বুঝতে পেরেছো আমার কথা? কি বলছি বলো তো? কি এটা হচ্ছে টেকনিক। এটা এটা কোশ্চেন অ্যানালাইসিস করতে করতে এই টেকনিক, এই ট্রিক্স তোমার মাথার মধ্যে ঢুকে যাবে, মাথার মধ্যে ঢুকবে। এটা অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে ঝামেলা লাগলে প্যাসিভকে প্রায়োরিটি দিবা, বাস দেখবে অ্যান্সার ক্লিয়ার। ওকে, আচ্ছা দেখো, তারপরে আমরা আরো কিছু কোশ্চেন অ্যানালাইসিস করি, দেখি আমরা পারি কিনা। দ্য সেন্টেন্স ইজ ইনকমপ্লিট, চুজ দ্য অন। আচ্ছা ওকে, হ্যাভিং বিন, এই দেখো হ্যাভিং বিন, দেখছো হ্যাভিং বিন তথা কি তোমার পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ হয়েছে, সার্ভড লঞ্চ। দেখো হ্যাভিং বিন সার্ভড লঞ্চ, হ্যাঁ, তবে সার্ভ এটার সেবাটা বা এই সেই কোরিয়া, কোরিয়া তাহলে কি দ্য প্রবলেম ওয়াজ ডিসকাসড বাই দ্য মেম্বার্স অফ কমিটি। দেখো একটু খেয়াল করে, তাহলে দ্য কমিটি মেম্বার্স ডিসকাস দ্য প্রবলেম, নাকি ইট ওয়াজ ডিসকাস দ্য কমিটি মেম্বার্স অফ পিপল আর ডিসকাশন অফ। হ্যাঁ দেখ, তুই দেখলে বুঝ, এত পড়ার দরকার, তুই দেখ এটা অ্যান্সার কি হবে, দেখে সেটা বুঝবি এটা। হ্যাঁ, হ্যাভিং বিন সার্ভ লঞ্চ, এই লঞ্চ সার্ভ, লঞ্চের সেবা, এটা ওটা সার্ভ করে কারা 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 করে, এটা কি তোমার প্রবলেম এটা করে, হ্যাঁ, নাকি কমিটি মেম্বার্স? দেখো তুমি নিজে অ্যান্সার করতে পারো, থ্যাংক ইউ। তার মানে দেখো দ্য কমিটি মেম্বার্স ডিসকাস দ্য প্রবলেম, তাই না? ওকে, এই যে বুঝতে পেরেছেন, এটা বুঝতে হবে আপনাকে বুঝতে হবে এটা। আচ্ছা না ভাইয়া, তানজিনা আক্তার, তোমার তো হলো না ভাইয়া, হলো না তো এটা। দ্য প্রবলেম ওয়াজ ডিসকাসড বাই দ্য মেম্বার্স অফ দ্য কমিটি, না ভাইয়া, তবে তোমার আগে সাবজেক্ট খুঁজতে হবে না, সাবজেক্ট খুঁজতে হবে তো, আগে সাবজেক্ট খুঁজো। হ্যাভিং বিন সার্ভড লঞ্চ, হ্যাঁ লঞ্চ কারা কারা কারা, হ্যাঁ হ্যাঁ জি 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 জি, ওকে 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 জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পেরেছি। এরপর 8 নম্বর আরেকটা কোশ্চেন আমরা দেখি, দেখো অনেক সহজ, বুঝলে না, অনেক সহজ। এটা তো আমরা হিয়ারিং দ্য গুড নিউজ, হ্যাঁ, এটা ঢাবি 96-97 সেশন এই কোশ্চেনটা, হিয়ারিং দ্য গুড নিউজ, তাহলে কি আই ওয়াজ হ্যাপি, তাই না? আমি তো শুনছিলাম এটা। আর এরপর দেখো 9 নম্বর আরেকটি কোশ্চেন চলে আসছে, আমরা কি আসছে, নোয়িং, হ্যাঁ, লিটল অ্যালজেব্রা। এই দেখো নোয়িং, এই দেখো নোয়িং, নোয়িং যখন আমরা দেখতে পাচ্ছি এই যে জিরান দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কি ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেনটা আসছে, তুমি দেখি চিনে ফেলতে পারবা। আচ্ছা, নোয়িং লিটল অ্যালজেব্রা, এই অ্যালজেব্রাটা কেটা চিনছিল, কেটা আমি নাকি প্রবলেম, কে 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 এটা কে? তার মানে খুঁজো, তোমাকে খুঁজো কোথায় আছে। ইট ওয়াজ ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম, হ্যাঁ, দ্য প্রবলেম ওয়াজ ডিফিকাল্ট টু সলভ, নাকি আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম, নাকি? ওকে, এই যে আমি সাবজেক্টটা খুঁজো খালি, হ্যাঁ, সাবজেক্ট খালি খুঁজবা। যে এখানে যাকে মাইকিং করা হলো, এই যে ডক্টর তুষার, হ্যাঁ, ডক্টর তুষার মনে আছে না? দেখো আমি সিস্টেমে কিন্তু শিখাই দিয়েছি ভাইয়া, আমি তোমাকে বইয়ের ভাষা শেখাচ্ছি না, আমি তোমাকে জাস্ট টেকনিক। কারণ হচ্ছে অ্যাডমিশন টেস্টে তোমাকে টপিক গুলিকে যে যত বেশি মাথায় সেট করবা, হ্যাঁ, যেমন তুমি দেখো আমি তোমাকে যে গত ক্লাসে কি জন পড়াইলাম, সাবজেক্টিভ আর এমবেডেড কোশ্চেন, এটাকে মাথায় সেট আপ করে দিয়েছি। নট মানে বইয়ের ভাষা না, বইয়ের ভাষা ব্যবহার না করে, মানে এক একটা টপিককে মাথায় সেট করো, ব্যাস, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাবা এবং এক্সাম হলে তোমার মনে থাকবে এটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরো কিছু কোশ্চেন দেখি আমরা পারি কিনা। দেখো কোশ্চেন আছে, আফটার সিইং দ্য মুভি, এই যে এটা তো আমরা করলামই, ওকে, এটা আমরা করেছি। আচ্ছা, এরপর 11 নম্বর আরেকটা কোশ্চেন আমরা দেখি, দেখো দ্য প্রেসার বাই লুক আপ, এটা দেখো পরবর্তী অংশটা দিয়েছে, তাহলে পরবর্তী অংশ যেহেতু দিয়েছে, এই যে কমা থাকলে বোঝা যায় এটা ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেন আসছে। তার মানে আমরা এখানে শুরু খুঁজে দেখবো কোথায় আসছে। দেখো এই যে বি টায়ার্ড, এরকম অপশন কি আমরা পড়েছি যে বি প্লাস V3 এরকম দিয়ে থাকবে, এরকম প্রথম অংশ কি হওয়ার কথা ছিল? ওই যে আমরা যে কয়েকটা প্যাটার্ন তুমি একটু খেয়াল করে দেখো, এই যে আমরা ড্যাংলিং মডিফায়ার চেনার যে কয়েকটা উপায় পড়েছি, হ্যাঁ, দেখো তো ভাইয়া এর ভিতরে কি আছে। দেখো এই যে প্রেজেন্ট পার্ট, পাস্ট পার্ট, এই যে এই অপশনগুলো জাস্ট তুমি খুঁজো, দেখো যে এইগুলো আছে কিনা, এগুলোর ভিতর থেকে অপশনগুলো খুঁজে যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার দিয়ে দেবা। দেখি আমরা কোথায় কত নম্বর ছিলাম রে। ওকে, এই দেখো এই কোশ্চেনটাতে, এখন দেখো খুঁজে, না এটা না, কোনটা, এই যে এটা খুঁজে দেখো, তাহলে একটু খুঁজে দেখো কোথায় আছে। আমরা দেখো তাহলে এটা কি অপশন পেবো না, এটা না, হ্যাভিং টায়ার্ড হ্যাভিং প্লাস V3, হ্যাঁ, এটা আমরা কিন্তু পড়েছি যে এটাও হতে পারে। আফটার হ্যাভিং টায়ার্ড এন্ড এক্সহাস্টেড, এটাও হতে পারে, টায়ার্ড এন্ড এক্সহাস্টেড। দেখো অর্থ দিকে একটু তাকাই দেখো তাহলে কি হবে। হ্যাঁ, আফটার হ্যাভিং টায়ার্ড, না আফটার, না ভাইয়া একটু খেয়াল করে দেখো, হ্যাভিং প্লাস V3, তুমি সি নাম্বার কেন বলো, হ্যাভিং প্লাস V3 এইটা হতে পারে, কিন্তু এটা মানে প্রিপজিশন এরপরে হ্যাভিং প্লাস এটা হতে পারে না, তো এটা তো কখনোই হতে পারে না, ঠিক আছে? টায়ার্ড এন্ড এক্সহাস্টেড, হ্যাঁ,
আচ্ছা, টায়ার্ড অ্যান্ড এখানে দেখো যে হ্যাভিং টায়ার্ড অ্যান্ড এক্সহাস্টেড মানে ক্লান্ত এবং শ্রান্ত হইয়া, দ্য প্রেসার বাই লুক আর ন্যাপ একটু হালকা ন্যাপ নেওয়ার চেষ্টা, না এখানে এটাও অপশন ইয়া হচ্ছে, এটা আমরা নিতে পারি এই যে টায়ার মানে V3 তথা পাস্ট পার্টিসিপল, ওকে। টায়ার্ড অ্যান্ড এক্সহাস্টেড, হ্যাঁ ক্লান্ত শ্রান্ত, এরপর যাচ্ছে একটু লুক আপ নিল, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ডি নাম্বারটা, আমাকে ডি নাম্বারটা বেটার হবে, ডি নাম্বারটা পাস্ট পার্টিসিপল। তোমার ধরো এ আর সি এর তো হবেই না, এ আর সি তো হবেই না, কেন বি প্লাস V3 এখন আমাদের নাই, যেটা ড্যাংলিং মডিফায়ারের মধ্যে পড়ে না, এটাও ড্যাংলিং মডিফায়ারের মধ্যে পড়ে না, বুঝছেন। হয়তো তুমি বি অথবা ডি দুইটার মধ্যে একটু প্যাচ লাগাইতে পারো, দুইটার মধ্যে একটা প্যাচ লাগাইতে পারো, দুইটার মধ্যে একটা প্যাচ লাগাইতে পারো, দুইটার মধ্যে একটা প্যাচ লাগাই, সেক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল অ্যান্সারটা আমাদের বেস্ট অ্যান্সার হচ্ছে অর্থের সাথে সামঞ্জস্য রেখে, ঠিক আছে ভাইয়া। ওকে ওকে, তারপর আসো, এরপর আমরা আরো কিছু কোশ্চেন দেখি, আর অল্প কয়েকটা কোশ্চেন দেখবো। হোয়াইল বাইকিং, এই যে এটা তো আমরা পড়েছি, জাহান হ্যাড অ্যাক্সিডেন্ট, একটু আগে আমরা দেখলাম, এটাও পারবো। আচ্ছা, এরপরে আসেন তাহলে কমপ্লিট দ্য উইথ অ্যাপ্রোপ্রিয়েট, এই যে হোয়াই এটাও তো আমরা করছি একটু আগে, এটা আমরা করেছি। আচ্ছা, এরপরে দেখো কি আসছে, নো কনফিউশন অফ দ্য গ্রামাটিক্যাল সাবজেক্ট অকার্স, কোথার মধ্যে কোথাও কোনো ইয়া নাই, দেখো কোথায় আছে, ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স, যখন তুমি দেখছো এটা, এই দেখো তার মানে এটা কি ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে, একটু খেয়াল করে দেখো, তাহলে তুমি তোমারে খুঁজে দেখো, হ্যাঁ তোমারে খুঁজে দেখো, ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স, এখন খুঁজে দেখো তাহলে তুমি কোথায় আছো, খুঁজে দেখো, হ্যাঁ কোথায় আছো তুমি কোথায় আছো, দেখো কোথায় আসো কোথায়, সি নাম্বারে আসো, হ্যাঁ। আই থট দ্য টাস্ক ইজি, ওকে। আসেন এরপরে আমরা আরো কয়েকটা কোশ্চেন দেখি, একটু দেখি পারি কিনা। হুইচ ওয়ান ইজ কারেক্ট, হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট, এই দেখো আফটার রিডিং অ্যাসাইন, এই যে দেখো একটু খেয়াল করে, এই যে আসছে, হ্যাঁ তারপরে ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে, হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট কি দ্য টিভি ওয়াজ টার্ন অন, হ্যাঁ তারপর কি টিভিটা কে চালাবে, আমি চালাবো না, আমি না, খুঁজে আমি কোথায়, এই দেখো আই টার্ন অন দ্য টিভি। পড়াশোনা শেষ করে তোমরা কি কোথায় চলে যাও, হ্যাঁ টিভি দেখতে চলে যাও, ওকে 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 ওকে। না, রিলিভ অফ ইয়োর রেসপন্সিবিলিটি এট ওয়ার্ক, ইয়োর হোম শুড বি আ প্লেস টু রিল্যাক্স, না অ্যান্সার দিন, হ্যাঁ আমি একটু করে আস্তে আস্তে একটু করে কঠিন দিচ্ছি আর কি। অন আউট বাই আ লোন ওয়ার্কস শি ফেইন্টেড হেয়ার, ওন আউট ইজ আ, বলো ওন আউট কি হবে, দেখি এটা অ্যান্সার করো, এটা আর একটু ঝামেলাপূর্ণ দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, বলো এটা 16 নম্বর বলো। এই যে ওন, দেখো ওনটা কোথা থেকে আসছে, আমরা জানি এই দেখো ওয়ার, এর পাশে কি ওর, ওয়ার ওর অন, তাই না, WORN, এটা কি V3 তথা পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল ওন আউট বাই আ লোন ওয়ার্কস, এটা কি হবে, পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, সেটা কি ড্যাংলিং পার্টিসিপল। দেখো প্রেজেন্ট পার্টিসিপল কি এটা না, বাকিগুলো তো অবশ্যই আসে, অ্যান্সার হচ্ছে এই নাম্বার এগুলা, হ্যাঁ। লাস্টলি অ্যান্ড ফাইনালি আরেকটা কোশ্চেন আমরা করি আজকের মতো, শর্টকাট মেরে আমরা শেষ করে দিব। লাইক তারেক মাসুদ ওয়াজ কট বাই মিস্টেক, এখানে কিছুই বলে কি বলছে হেরাই বুঝি নাই, এটা যে কি কোশ্চেন এটাই বুঝি নাই আমি, কি কোশ্চেন এটাই বুঝি নাই আমি। তারপরে আমি যখন এই একটা অংশ পেয়েছি, এই আর একটা অংশ পেয়েছি, মাঝখানে কমা পেয়েছি, তখন বুঝে ফেলেছি এটা ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেন আসছে, তার মানে আমার কাছ থেকে জানতে চাচ্ছে এর মধ্যে কোন অংশটুকু দেখে আমরা চিনি এটা ড্যাংলিং মডিফায়ারের অংশ, কোনটা, এই যে লাইক তারেক, ওকে। অ্যান্সার হচ্ছে এটা, দেখছেন কি চাইছে এটাই বুঝি না, মাঝে মাঝে এমন কিছু কোশ্চেন তোমাকে করবে, মানে কি চেয়েছে এটাই তুমি বুঝো না, কি কি দিব এটাই বুঝি না, এটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস যখন করাবো তখন বুঝবো এটা ইনশাআল্লাহ। ওকে, আমি এখন ফিনিশিং টানবো তাহলে, ওকে আমি এখন ফিনিশিং টানবো, একদম ফার্স্ট টু লাস্ট ড্যাংলিং মডিফায়ার নিয়ে A to Z কথা বলবো ইনশাআল্লাহ। আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো, এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি, আগামীকাল শুধু ম্যানেজমেন্ট ক্লাস হবে, এরপরে আমরা কিন্তু পূজার ছুটি দিব, তোমাদের পূজা চলবে, পূজা কি শুরু হয়েছে আজকে থেকে না আগামীকাল থেকে শুরু, একটু বলো তো, তোমরা যারা হিন্দু আছো, মানে পূজা কি আজকে থেকে শুরু হয়েছে না আগামীকাল থেকে শুরু, একটু বলো তো, পূজা কি আজকে থেকে শুরু হয়েছে নাকি আগামীকাল থেকে শুরু, ওকে। আচ্ছা, কিরে
কেউ বলে আগামীকাল থেকে, কেউ আজকে শুরু। ওকে, তার মানে আগামীকাল থেকে। হ্যাঁ, আগামীকাল শুধুমাত্র আগামীকাল সকালে ইংলিশ ক্লাস হবে না, এজন্য আমি আগে ক্লাসটি নিয়ে নিলাম। তাহলে আগামীকাল থেকে শুরু, ঠিক আছে? আগামীকাল থেকে তোমাদের পূজা শুরু। শুধু আগামীকাল আমাদের ম্যানেজমেন্ট ক্লাসটি হবে, আর এরপরে টানা তোমাদের হয়তো আমরা একটা ইয়া করে ঘোষণা দিয়ে দিব, মোটামুটি 4 দিন বা 5 দিন তোমাদেরকে আমরা ছুটি দিব, ঠিক আছে? 4-5 দিন ছুটি দিব। তবে এটার মাঝে একটু কথা শুনে রাখো, আমরা তোমাদের জন্য একটা ইয়ার আয়োজন করতে যাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের মান্থলি, শোনো যেও না, একটু কথা শোনো না, পড়া বাদ দিচ্ছেন, যাওয়া শুরু করছি, যা বেটা, দুষ্টু ছেলে মেয়েরা। তোমাদেরকে আমরা মান্থলি এক্সাম নিব, বুঝছেন? একটু আমরা হচ্ছে তোমাদেরকে মান্থলি এক্সাম হবে। আরে সবাই দুষ্টামি করে না আমার সাথে, আমি কি তোর বিয়াই লাগি তুই আমার সাথে এরকম দুষ্টামি করিস? যা দিলাম আটকে। আমাদের মান্থলি এক্সাম হবে ভাইয়া, বুঝছো? মান্থলি এক্সাম। আমরা তোমাদের, তবে এই বন্ধের মধ্যে স্যার মেমোরাইজিং এক্সামটা ডেইলি দিতে চাই। হ্যাঁ, এক্সামের কোশ্চেন তো সেট আপ করা আছে, রেগুলার এক্সাম দিবা, 15 ডে পর্যন্ত সেট আপ ক্লিয়ার। প্রতিদিন ওখানে এক্সাম, সব এক্সাম কোশ্চেন আমরা সেট আপ করে দিয়েছি। তো এক্সামে মেমোরাইজিং পার্টের এক্সাম কোশ্চেন সেট আপ করে দিয়েছি। তুমি রেগুলার এক্সাম দাও, সব সেট আপ করা আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, দেখো একটু খেয়াল করো। ওকে, এখন হচ্ছে আমরা বন্ধ দিব, হয়তো ধরো 5 দিনের মতো আমরা বন্ধ দিতে পারি। তবে এই 5 দিন কিন্তু শোনো, তোমরা যারা সবার জন্য, কারণ হলো তোমাদের পূজা, তোমরা আনন্দ করবা, তবে আনন্দের ভিতর দিয়ে তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। একদম পুরা শুধু আনন্দের জন্য মেতে থাকবা, পড়াশোনা একদমই করবা না, সেটা হবে না। এর জন্য আমরা একটা মান্থলি এক্সাম নিব, মানে এ পর্যন্ত আমাদের প্রতিটা সাবজেক্টে, তোমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশ, ফিনান্স অথবা মার্কেটিং, এগুলার যতটুকু অংশ পড়ানো হয়েছে, যতটুকু অংশ, হ্যাঁ আচ্ছা, যতটুকু অংশ তোমাদের পড়ানো হয়েছে, এই অংশটুকুর ভিতরে তোমাদের কিন্তু মান্থলি এক্সাম হবে। একদম ঢাবিতে যেরকম কোশ্চেন আসতো, এইভাবে করে এমসিকিউ আকারে আমরা কিন্তু তোমাদের এক্সাম নেব ইনশাআল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এখন ড্যাংলিং মডিফায়ারের ফার্স্ট টু লাস্ট শর্টকাট আলোচনা করে দিচ্ছি। ড্যাংলিং মডিফায়ার, যার বাংলা হচ্ছে ঝুলন্ত বিশেষণ। ওকে, আচ্ছা, আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম মডিফাই শব্দের অর্থ হচ্ছে বিশেষায়িত করা, প্রভাবিত করা বা দালালি করা। যেটা করে তাকে প্রভাবক বা দালাল এগুলা বলে থাকে। ওকে, মডিফায়ার আমরা 3 ধরনের মডিফায়ার পাই, যদিও এইচএসসি লেভেল তোমরা 2 ধরনের পড়েছিল, আর এই লেভেলে এসে তোমরা 3 ধরনের মডিফায়ার পাবা। একটা হচ্ছে প্রি মডিফায়ার, আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার, আর একটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। প্রি মডিফায়ার আমরা জানি বসে পূর্বে আর মডিফাই করে পরের শব্দটিকে, আর পোস্ট মডিফায়ার বসে পরে মডিফাই করে আগের শব্দটিকে। আর ড্যাংলিং মডিফায়ার, ওরে আল্লাহ, তোদের তো এই জিনিসটাই তো দেখায়নি, এটা কোনো কথা? ড্যাংলিং মডিফায়ার কাকে বলে এই জিনিস সংজ্ঞাই তো পড়ায়নি। হাই 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 দেখছিস কথা। আচ্ছা, ড্যাংলিং মডিফায়ার সংজ্ঞা পড়ানো ছাড়াই হয়ে গেছে শেষ। এই দেখ, যদি কোনো মডিফায়ার একটু খেয়াল করো, যদি কোনো মডিফায়ার সাবজেক্ট এর পাশে বসা সত্ত্বেও, হ্যাঁ, উক্ত সাবজেক্টকে মডিফাই না করে তখন উক্ত সাবজেক্টের সাথে সম্পর্ক না, তথা উক্ত সাবজেক্টের কোনো সম্পর্ক না করে, তবে উক্ত মডিফায়ারকে ড্যাংলিং মডিফায়ার বলে। ঠিক আছে, এই আর কি কথা। এটার সংজ্ঞা উপবিভাগ পড়ার দরকার নেই, তোরা একটু দেখে নিস, এই হচ্ছে সংজ্ঞা। আচ্ছা, এখন ড্যাংলিং মডিফায়ারটা আমরা একটা সিস্টেমে শিখেছি যে এই পাশে কিছু একটা ঘোষণা দেওয়া হচ্ছে, যার সম্পর্কে ঘোষণা দেওয়া হচ্ছে আমরা এই অংশে শুধু তাকে খুঁজে বের করব। যেমন আমরা ডক্টর তুষারকে এই ইয়াতে ঘোষণা দেওয়া হচ্ছে, হ্যাঁ, ধরো আমাদের রিয়াদ স্যারকে এই ইয়াতে ঘোষণা দেওয়া হচ্ছে,
হ্যাঁ, আমরা এই অংশে এসে উনি কোথায় আছে তাহলে উনার একটা নিয়ে খুঁজবো, হ্যাঁ খুঁজবো, হ্যাঁ, এটা খুঁজে পাইলেই ওটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, বা শর্টকাটে আমরা শিখে ফেলছি এটা। হ্যাঁ, তবে ড্যাংলি মডিফায়ারটা আমরা চিনবো কিভাবে, যেটা শুধু হয়তো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হবে, অথবা পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হবে, অথবা পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ এবং প্যাসিভ দিয়ে শুরু হবে। অ্যাক্টিভ কি হ্যাভিং প্লাস ভি3, আর প্যাসিভ হচ্ছে হ্যাভিং বিন প্লাস ভি3, অথবা প্রেপোজিশন প্লাস আইএনজি, লাইক অর আনলাইক, এগুলি যখন শুরুর অংশ থাকবে তখন আমরা বুঝে ফেলবো এটা হচ্ছে আমাদের ড্যাংলি মডিফায়ার থেকে কোশ্চেনটি আসছে। ওকে, এখন দেখো তাহলে ড্যাংলি মডিফায়ার কি, কত সহজে একদম। মাত্র আমি যে বলেছিলাম 5 সেকেন্ডে আমরা মনে রাখবো, দেখো এখন পারবা কিনা। এই পাশে ঘোষণা দিবে, এই পাশে তাহলে খুঁজে বের করবো, শেষ চিনবো এটা ওটা, পারা যাবে। এখন বলো, এখন আমাকে একটু বলো ড্যাংলিং মডিফায়ারটা আমরা ফার্স্ট টু লাস্ট যারা ক্লাসে ছিলাম, হ্যাঁ ফার্স্ট টু লাস্ট যারা ক্লাসে ছিলাম তাহলে আমরা টোটালি ক্লিয়ার কিনা আমাকে একটু বলতে হবে। একটু বলো তো, বা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছো বা কি অবস্থা, জাস্ট একটু বলো, ঠিক আছে? একটু আমাকে বলো। ড্যাংলি মডিফায়ারে মনে রাখার জন্য জাস্ট একটা সেকেন্ডই যথেষ্ট। লাস্ট ফিনিশিং এ যদি আমি বলি একটা সেকেন্ডই যথেষ্ট। এই পাশের অংশে যার সম্পর্কে বলা হবে, এই পাশের অংশে তারে খুঁজে বের করবো শুরুতেই, এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। শেষ, জি শেষ, এটাই প্রথম অংশে যাকে বা যার সম্পর্কে ঘোষণা দেওয়া হয়েছে, দ্বিতীয় অংশে তাকে খুঁজবো, ব্যাস ক্লিয়ার। এই ড্যাংলিং মডিফায়ার। অমিত স্যারের কিছু হলে, রিয়াদ স্যারের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ওকে, জি সাবজেক্ট লুকানো থাকে তবে ধারণা ওয়া যায়, তাই না স্যার? জি হা ঠিক আছে, ওকে যা বুঝিস তাই, ঠিক আছে। ওকে, এখন প্র্যাকটিস করো, প্র্যাকটিস যে টেকনিক শিখাই দিলাম এই টেকনিক অনুযায়ী প্র্যাকটিস করো, সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো ভালো থেকো, দোয়া করিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আরো মিনিমাম 1 সপ্তাহ পরে গিয়ে। 1 সপ্তাহে তোমাদের সাথে দেখা হবে না, খুব খারাপ লাগবে, কষ্ট লাগবে। হ্যাঁ, 1 সপ্তাহ তোমাদের হয়তো সাথে দেখা হবে না। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা ওকে নক করিও ইনশাল্লাহ। আর হচ্ছে তোমাদের এই বন্ধের এই পূজার বন্ধের পরে, এর ভিতরে এই পূজার বন্ধের পরেই কিন্তু আমাদের ইনশাল্লাহ ইংলিশে হচ্ছে আমরা কোশ্চেন অ্যানালাইসিসে কিন্তু চলে যাব, ঠিক আছে? প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যানালাইসিস করব, সুতরাং তখন দেখবা আমি ইংলিশটাকে ইনশাল্লাহ তোমাদের একদম পানির মতো করব। তবে একটু ধৈর্য ধরো, সময় দাও, যা পড়াচ্ছি তা পড়ো, খুব শীঘ্রই দেখবা ইংলিশ হবে তোমার সবচাইতে আনন্দদায়ক একটা সাবজেক্ট, ইংলিশ হবে তোমার কাছে সবচাইতে প্রিয় একটা সাবজেক্ট। তুমি বলতে স্যার জীবনেও না, না হবে, একটু ধৈর্য ধরো, একটু পড়ো, তবে পড়তে হবে। তুমি অ্যাকাউন্টিংটা যেমনটা পড়ো, ইংলিশটাও একটু পড়ো, দেখবে একদম ইনশাআল্লাহ, হ্যাঁ ইংলিশটা তোমার কাছে সহজ। তুমি শোনো, একটা কথা বলি, কি দুষ্টামি করি আর যাই বলি, বাস্তবতা হচ্ছে তুমি যদি ভাইয়া অ্যাকাউন্টিং এর পিছনে প্রতিদিন যেমনটা 5 ঘন্টা করে সময় দিচ্ছ, ইংলিশের পিছনে প্রতিদিন যদি 3 থেকে 4 ঘন্টা সময় যদি না দাও, তাহলে কিন্তু তুমি ধরা খাবা, তুমি 100% ধরা খাবা। অ্যাকাউন্টিংটাকে তুমি যে পরিমাণ গুরুত্ব দিচ্ছ, ইংলিশটাকেও তার চেয়ে কোনো অংশে কম গুরুত্ব দেওয়া যাবে না, বুঝছো? যদি চান্স পেতে চাও, ভালো করতে চাও, ইংলিশ অ্যাকাউন্টিং এই দুইটাকে একদম ভাইয়া তোমাকে 100 আঁকড়ে ধরতে হবে, 100। এবং প্রতিদিন যেমন 3 বেলা তোমাকে ভাত খেতে হয়, তদ্রুপ ভাবে মনে রাখবা প্রতিদিন এরকম অ্যাকাউন্টিং এবং ইংলিশ তোমাকে পড়তেই হবে। তাতে ভালো লাগুক আর না লাগুক, তোমাকে পড়তেই হবে। কোনো এক্সকিউজ চলবে না এখানে। ওকে ভাইয়া, ঠিক আছে, ভালো থেকো, দোয়া করিও। যদি এই কথা শুনে যারা চলতে পারবা, ব্যাস ইউ উইল বি সাকসিড ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।